হ্যালো বন্ধুরা, শুরু হলো আবার একটা নতুন দিন, নতুন সকাল, নতুন আশার সাথে। তো অমিতাভ স্কুলের জন্য রওনা হলো। আজকে আর আমি ওকে এগিয়ে দিতে গেট অবধি যাইনি। আর গেটটা বন্ধ করার আগে হঠাৎ চোখে পড়লো স্কুটিটা। কাল আমার ছেলে এত সুন্দর করে স্কুটিটা ধুয়েছে, দেখে সত্যি বলল, মা তুমি দেখোনি? তো তাই ওটাই দেখছিলাম। আর বাড়িতে ঢুকলাম, আর এই দেখো বিছানা উঠাতে হবে, ঠাকুর ঘরে ঠাকুরের বাসনগুলো ধুয়ে তারপর রান্নাঘরে এত কাজ। আর এদিকে দেখো গতকাল অমিতাভ ঠাকুরের জন্য ফল এনেছে। তো স্কুলের টিফিনে কিছু ফ্রুটস নিয়ে যাচ্ছি, কারণ স্কুলে সময়ে তখন খেতে পারবো টিফিনে। তারপর আবার চলে আসলাম বেডরুমে এসে যে বিছানাটা আগে উঠিয়ে নিই, কারণ এক এক করে কাজগুলো শেষ না করলে দেখতে দেখতে স্কুল যাওয়ার সময় চলে আসবে। তো এটা করে আর আলনাতে দেখো আমার শাড়িটা রয়েছে। প্রতিদিনের স্কুল থেকে আসার পর আমি আমার ড্রেসটা ধুয়ে দিই। তো শাড়িটা কিছুটা ভেজা ছিল, আলনাতে ছিল, শুকিয়ে গেছে, আর ওটাই ভাঁজ করে রেখে দিলাম। তারপর এসে রান্নাঘরে দেখো ডাল, ময়দা আর আরসিমের তেলটা ঢেলে রাখলাম। আর এদিকে দেখো ম্যাগির প্যাকেট বের করেছি, যে আজকে স্কুলে ম্যাগি টিফিন নিয়ে যাব। অনেক দিন হয়েছে ম্যাগি নিয়ে যাই না, আর এখন তো বনিতা স্কুলে আসছে, ওকেও একটু দিতে পারবো, শেয়ার করে খাবো, ভালো লাগবে। আর এদিকে ডাল পেস্ট করে রেখে আলু পাতলা করে কেটে মিলিয়ে রাখলাম, যে স্কুল থেকে এসে বড়া করবো। আর কয়েকটা বড়া করেছি যে রুটি দিয়ে খেয়ে যাব গরম গরম। ডালের বড়া রেডি হয়ে গেল, আর এদিকে আমার ম্যাগি বানানো কমপ্লিট। আর একটু আমি সস মিলিয়ে দিলাম, যেটা ফ্লিপকার্ট থেকে এনেছি, খুব টেস্টি খেতে। তো হটকেসও ভরিয়ে নিলাম। এই দেখো টিফিন রেডি। আজকে হলো 22শে বৈশাখ, 6 মে আমার বাবা মায়ের অ্যানিভার্সারি। তো এই ফটোটা ওদের বিয়ের জাস্ট পরে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এটা হলো পুরীতে, আমরা বাবা মাকে নিয়ে গিয়েছিলাম ঘুরতে। তো আজকের দিনটা সত্যি এত খারাপ লাগছে মনটা মাকে, সেটাই বলছিলাম। মা বললো, আমি আর আজকের দিনটা মনে রাখতে চাই না, তোর বাবা যখন আর নেই, তো এই আজকের দিনটা মনে রেখে কি করব। তো বাসে বসে বসে সেটাই ভাবছিলাম। আগে আমরা কখনো মা বাবাও আমাদেরকে জানতে দেয়নি যে ওদের অ্যানিভার্সারি কবে, কিন্তু যখন বড় হয়েছি তখন দেখতাম যে মা ঠাকুরের জন্য মিষ্টি আনতো, বাবা মা একসাথে গিয়ে কালীবাড়িতে নমস্কার করতো, তখন থেকে সেলিব্রেশন করতাম। বিয়ের পরেও করেছি আমরা, অমিতাভ আমরা সবাই মিলে। আর 48 ইয়ার্স কমপ্লিট করেছে, তখন ভাইও দিল্লিতে সেলিব্রেশন করেছিল, বলেছিল 50 ইয়ার্স হলে দিদি আমরা বড় করে সেলিব্রেশন করব, আর তখন কিন্তু দিল্লি আসতে হবে। তো সেটা তো আর হলো না। স্কুল ছুটির পর বাসে বসলাম, আর দেখো বাজারটা সত্যি এত ভালো লাগে দেখতে। দিনে দিনে যেমন জাগুন বাজারটা আরও বেশি জমজমাট হয়ে যাচ্ছে। স্কুল থেকে বাড়ি এসে ফ্রেশ হয়ে স্নান করেছি পুরো, এত গরম লাগছিল। আর এই দেখো অমিতাভ এনেছে আইসক্রিম, ছেলের জন্য কর্নেটো এনেছে, আর অমিতাভ খাচ্ছে, আমি এখন নেব। তারপর আমরা লাঞ্চ করব। টেস্টি, আমার না এই ম্যাঙ্গো ফ্লেভারটা খেতে খুব ভালো লাগে। দেখো আজকে মঙ্গলবারের জাগুন বাজার থেকে দেখো কি কি এনেছি। স্কুল ছুটির পর এই যে ফুলকপি আনলাম, দেখে তো ভালোই মনে হলো। আর দেখো ভাত করলা এনেছি, বিনস এনেছি, পটল, আর এখানে হলো স্কোয়াশ, আর আদা এনেছি, দেখে ফ্রেশই মনে হলো। তো দেখো স্কুল যাওয়ার আগে তো ডালের বড়া সব কিছু রেডি করে গেছিলাম, এসে ডালের বড়াটা ভাজলাম। আর এখানে পাঁপড় রেখেছি, ছেলের জন্য একটু পাঁপড় ভেজে দেবো, কারণ আছে চানার ডাল, চানার ডালের সাথে পাঁপড় কিন্তু ওর খুব পছন্দ। তো ওর জন্য ভাজবো, আমরা আর খাবো না, আমাদের তো নিয়ে নিয়েছি, অমিতাভকে দিয়ে দিয়েছি। চলো পাঁপড়টা ভেজে নিই। काहे बजाई बीना सावरे श्रवण सुनत सुधि बुद्धि हरलिनी। খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘর পুরো পরিষ্কার করে চলে এলাম আয়নার সামনে দাঁড়িয়ে, যে আমার নাইট ক্রিমটা লাগাচ্ছি আর
মনে মনে সেটাই ভাবছি যে অনেকটা দিন হয়ে গেল, এটা আর এখনও খোলাই হয়নি, সেভাবেই করছি। সেদিন অমিতাভকে সিন্টু বলেছে, আমি ভেবেছি তোমরা হয়তো মানে ড্রেসিং টেবিলটা এইভাবেই রাখবে যাতে নোংরা না হয়, অথচ আমাদের অ্যাকচুয়ালি সময় হচ্ছে না। তো চলো ব্লগটা শেষ করে দিলাম। গুড নাইট।